এমএলএ এর ছেলে একটা বস্তির মেয়েকে রেপ করেছে। সরকারি কর্মচারী হয়ে এই কেস তো আমরা কোর্টে তুলে দিতে পারি না। কেন তুলতে পারবো না? কেন? এমএলএ ছেলে বলে যা খুশি তাই করতে পারবো? যা বুঝেন না। বুঝি স্যার, বুঝি, আমি সব বুঝি। নিজে বস্তিতে না গিয়ে মাঝরাত্রে কেন আমাকে ডেকে পাঠালেন বুঝিনি ভাবছেন? সময় নষ্ট করবেন না। বস্তির লোকদের তো আপনি জানেন, এখন 10 জন এসছে, দেরি হলে সব পিল পিল করে আসতে আরম্ভ করবে। যান, একবার গিয়ে নিজের মুখটা দেখিয়ে আসুন। তাড়াতাড়ি যান, আপনি এলে আবার আমি ঘুমোতে যাবো। গরিবের কোনো মা বাপ নেই, যত অত্যাচার গরিবের উপর, এই হচ্ছে গরিবের কোনো মা বাপ নেই, যত অত্যাচার গরিবের উপর, এই দু হাত ভরে পাবি রে শালা, তার উপর এমএলএ ছেলে বলে কথা। আমি তোমায় বিরক্ত করতে চাইনি বাবা। এরাই আপনারা সব বাইরে যান। কি হয়েছিল বলুন তো? হয়েছিল 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 হ্যাঁ বলুন, কোনো ভয় নেই। তুমি তোমার মতো করে যা ইচ্ছে লিখে দিও বাবা, আমি সই করে দেবো। যা ইচ্ছে লিখে দেবো মানে? আমার যা যাবার তা তো গেছে বাবা। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তোমার বউ ছেলে আছে, তোমার এসবের মধ্যে না আসাই ভালো। এমএলএ সাহেব, আপনার মেয়ে এখন কোথায়? একবার ডাকুন তো। থাকলে আর আসবে না বাবা, ও যে পালিয়েছে। পালিয়েছে? এত লোকের মাঝখান দিয়ে পালালো কোন পথে? ও দিক দিয়ে। তো হতভাগী, আমার মতো গরিবের ঘরে যখন জন্মালি, কি দরকার ছিল তোর অত রূপ নিয়ে জন্মানোর? শিয়াল কুকুরেতে ছেড়ে খাবি। এতদিন ওকে পাড়া দিতে গিয়ে রাতে ঘুমোয়নি, এর জন্য ওর মনে খুব দুঃখ ছিল। আজ থেকে আমি নিশ্চিন্তে ঘুমাবো বাবা, আমি নিশ্চিন্তে ঘুমাবো। ঘটনাটা ঠিক কখন ঘটেছে? কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এইসব জানার জন্য তো আপনাকে বস্তিতে পাঠানো হয়নি। বস্তির লোক থানায় এসেছিল, পুলিশ বস্তিতে গিয়েছিল, ব্যাস, আমার ডিউটি ইজ ওভার। এবার যান, বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়বো? একটা স্কাউন্ডারের জন্য একটা অসহায় মেয়ে গলায় দড়ি দিয়ে মরলো, আর সেটা দেখে আসার পর আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়বো? তা আপনি যদি থানায় বসে শোক পালন করতে চান তো করুন। আমি যখন সকালে আসবো, কেস রিপোর্টে ফাইলটা নিয়ে আসবেন, আমি যেমন বলবো তেমন লিখে দেবেন। আপনি কি লিখবেন? আপনি তো ঘটনা কিছুই জানেন না। এতে জানাজানির কি আছে? যা সত্যি ঘটেছে তা তো আর লেখা যাবে না। লিখবেন মেয়েটির মা চরিত্রহীন ছিল। কোন মায়ের নামে আমি মিথ্যে কলঙ্ক দিতে পারবো না। উত্তেজিত না হয়ে আর কি লিখতে হবে শুনুন। লিখবেন, বস্তির কিছু চ্যাংড়া ছেলেদের সঙ্গে মা আর মেয়ে বসে মদ খাচ্ছিল। ঠিক সেই সময় একটি ছেলে সেই মেয়েটিকে তুলে রেপ করে। মা এত বেশি মদ খেয়েছিলেন
সেই ছেলেটিকে ঠিক চিনতে পারেননি। যা লেখার আমি লিখবো। আপনি ঘুমোতে যাবার আগে অ্যারেস্ট ওয়ারেন্টটা লিখে দিয়েছেন। আপনি এমএলএ সাহেবের ছেলেকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ করবো, সম্পূর্ণ নিজের দায়িত্বে। নেন। আপনি পাগল হতে পারেন, আমি তো পাগল হইনি। বাড়ি যান, বাড়ি যান। এর মধ্যে 7-8 বার আপনার বাড়ি থেকে ফোন এসছে। হ্যালো, না বাবা ঘুমোচ্ছে। হ্যাঁ, আমি ওর ছেলে রাজা বলছি। কাল রাত্রে বস্তির ঘটনা সব জানাজানি হয়ে গেছে। ইন্দ্রজিৎ বাবু, আরে হ্যাঁ হ্যাঁ, ওই সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ বাবু তোমাকে অ্যারেস্ট করার জন্য আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট চেয়েছিল। আমাকে অ্যারেস্ট করবে? এত বড় সাহস! সুরমা কোথায়? সেই যে রাত্রে বেরিয়েছে, এখনো থানাতেই ফেরেনি। বোধ হয় আবার সেই বস্তিতেই গেছে। বাড়ি থেকে ওর দাদা কয়েকবার ফোন করেছিল, রাতে নাকি বাড়িতেও ফেরেনি। ও এলে থানায় বসিয়ে রাখবেন, আমি নিজে থানায় আসছি। দেখি সুরের আমায় কি করে অ্যারেস্ট করে।